আসসালামু আলাইকুম। টুডে ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকের টপিকটা হচ্ছে ভাষা। তো ভাষা মূলত কাকে বলে? মনের ভাব প্রকাশের জন্য অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। ধরেন আমি কিছু ধ্বনি সমষ্টি বের করলাম, কিন্তু তার কোনো অর্থ নাই, এটাকে কিন্তু ভাষা বলা হবে না। আবার অর্থবোধক আমি কিছু ধ্বনি সমষ্টি বললাম, কিন্তু এর মাধ্যমে আমার মনের ভাবটা প্রকাশ পেল না, বা অপোনেন্টে আর একজন যে আছে সে জিনিসটা বুঝতে পারলো না, এটাকেও কিন্তু ভাষা বলবে না। তো মনের ভাব প্রকাশের জন্য অর্থবোধক শব্দ বা ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা। ভাষা সৃষ্টি হয় কিসের মাধ্যমে? বাকযন্ত্রের মাধ্যমে। বাকযন্ত্রগুলো কী কী? চলুন এক ঝলক দেখে নেই। প্রথমে আছে দাঁত। দাঁত মানে দন্ত বা দাঁত, যাই বলা হোক না কেন, এটি কিন্তু ভাষা তৈরিতে অনেক বেশি কাজে লাগে। তারপর আছে আমাদের গলনালী। গলনালী এটিও ভাষা তৈরিতে বাকযন্ত্রের হিসাবে কাজ করে। তো এরপরে আছে মুখবিবর, এটিও আমাদের হচ্ছে ভাষা তৈরিতে মেনলি কাজ করে। কণ্ঠ, এরপর আছে কণ্ঠ, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কণ্ঠ ছাড়া কিন্তু ভাষা বলা বা মনের ভাব প্রকাশ করা সম্ভব না। এরপর আছে জিহ্বা, উচ্চারণের জন্য এটি প্রচুর বেশি কাজে লাগে। তারপর আছে আমাদের তালু। তালু বলতে কিন্তু আবার এই তো হাতের এই তালু বোঝানো হয়নি। তালু বলতে বোঝানো হচ্ছে জিহ্বার উপরের যে অংশটা আছে ওইটাকে বলা হয়েছে মুখের ভিতর আর কি, ওই তালুটাকে বোঝানো হয়েছে। তারপরে আছে আমাদের নাক। নাকও কিন্তু ভাষা তৈরিতে কাজে দেয়, অনেক বেশি কাজে দেয়। তো আজকে আমরা দেখতে যাচ্ছি ভাষার মধ্যে এরই বাংলা ভাষা, এই টপিকটা। তো বাংলা ভাষা মেইনলি কত প্রকার বা কীরকম? প্রথমে আছে আমাদের মৌখিক, মানে আমরা মুখ দিয়ে যেটা বলি, বলার মাধ্যমে ভাবটা প্রকাশ করি, এটা হচ্ছে মৌখিক। মৌখিক মৌখিকের মধ্যে আমাদের আবার কিছু প্রকারভেদ আছে, যা কটা পরে দেখব। বাংলা ভাষার আর একটা প্রকার হচ্ছে লৈখিক। লৈখিক বলতে আর কি খাতায় লিখে আমরা যে মনের ভাবটা প্রকাশ করি, এটাও কিন্তু এক ধরনের ভাষা, কারণ এর মাধ্যমে এটাকে অর্থবোধক শব্দের মাধ্যমে আমাদের মনের ভাবটাই প্রকাশ পাচ্ছে। সো এটাও কিন্তু বাংলা ভাষা। বাংলা ভাষা আবার আমরা চাইলে অন্য ভাষায়ও প্রকাশ করতে পারি, কিন্তু এটাতে যদি অপোনেন্টে যা সে যদি না বুঝতে পারে তাহলে সেটাকে ভাষা বলে ধরা হবে না। সো লৈখিক এবং মৌখিক। মৌখিকের এখন দুইটি প্রকার আছে, সেটি হলো আঞ্চলিক। আঞ্চলিক আর একটি প্রকার প্রমিত। আঞ্চলিক এবং প্রমিত কি? আঞ্চলিক হচ্ছে এমনি আমরা অঞ্চলের যে সব ভাষা আর কি বলে থাকি, এমনি মানে ধরেন আপনার অঞ্চলের তো একটা নির্দিষ্ট ভাষা আছে, তাই না? এই ভাষাটাকেই বলা হয় আঞ্চলিক। আর প্রমিতটা কি? এটা হচ্ছে ধরেন একবারে স্পেশালভাবে ইয়াতে খবরে যেগুলো বলা হয় সুনির্দিষ্টভাবে পদবিন্যাসের মাধ্যমে সুন্দরভাবে যেগুলো বলা হয়, এই ভাষাটা সবাই বুঝতে পারে, সেটা হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষা। এরপর হচ্ছে লৈখিক। লৈখিক এখানে দুইটি প্রকার আছে। চলিত। চলিত বলতে কি? চলিত বলতে যেটা আর কি সব জায়গার মানুষ লিখে, মানে ধরেন এটা এক জায়গায় কথা হচ্ছে সেখানেই বলা হচ্ছে, মানে এটা সব জায়গার মানে অঞ্চল ভেদে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়, এটা হচ্ছে চলিত ভাষা লৈখিকের মধ্যে। তারপর আছে সাধু ভাষা। এই ভাষাটা কিন্তু সব অঞ্চলের মানুষ বিশেষভাবে ব্যবহার করে, এটা হচ্ছে সাধু ভাষা। এটা আপনি যে অঞ্চলে গিয়ে বলেন সেই বুঝবে, সবাই বোঝার জন্য এটাকে বলা হয়েছে সাধু ভাষা। আচ্ছা, এরপরে আছে আমাদের ভাষারীতি। তো এর ফার্স্ট আছে সাধু ভাষা রীতি। ওকে, সাধু ভাষা রীতি। সাধু ভাষা রীতিটা লেখার জন্য কিন্তু যোগ্য, মানে এটা দিয়ে আপনি সহজভাবে সব কিছু লিখতে পারবেন। মানে ধরেন এক কথায় ভালো একটা শহরের মানুষ যেভাবে কথা বলে সুন্দরভাবে পদবিন্যাসের মাধ্যমে
সেটা হচ্ছে লেখার যোগ্য সাধু ভাষা। ওকে, তারপরে সাধু ভাষা কিন্তু ব্যাকরণের নিয়ম মেনে চলে। ব্যাকরণের কিন্তু কিছু নিয়ম আছে ভাষা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। এই সাধু ভাষাটা কিন্তু ব্যাকরণের নিয়ম মেনে সুন্দরভাবে চলে। ওকে, এরপরে আছে পদবিন্যাস। ভাষার ক্ষেত্রে কিন্তু পদবিন্যাসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে সাধু ভাষা রীতিতে পদবিন্যাসটা সুনির্দিষ্টভাবে হয়, মানে সুন্দরভাবে হয়। ওকে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাষার ক্ষেত্রে, সুনির্দিষ্ট পদবিন্যাস। এটা চাইলে মার্ক করে রাখতে পারেন। এরপরে আছে মুখে বলা ও লেখার যোগ্য। এটা কোনটা? চলিত ভাষা। এটা কিন্তু আপনি চাইলে মুখেও বলতে পারবেন, মানে সব জায়গায় যেটা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্নভাবে চলে, এটা হচ্ছে মুখেও বলতে পারবেন, আবার চাইলে আপনি লিখতেও পারবেন। তবে এটা কিন্তু মেনলি মুখে বলার জন্যই ভালো হয় আর কি। লেখার জন্যই তো সাধু ভাষা রীতিটা একটু বেশি দরকার। এটা দিয়ে ভালোভাবে লেখা যায় এবং ভালোভাবে সব কিছু করা যায়। ওকে, এটা কিন্তু সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। এই দেখেন এখানে এটা কিন্তু ব্যাকরণের নিয়ম মেনে চলে। ওকে, এটা কিন্তু ভালো। এরপরে এটা কিন্তু নিয়ম মেনে চলে না, ওইটার বিপরীত। সো এটা কিন্তু সবসময় এই জন্যই লেখার যোগ্য হয় না, কারণ এটা ব্যাকরণের নিয়ম মেনে চলে না। তারপর আছে এটির পদবিন্যাস, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পদবিন্যাসের রীতি অনেক সময় পরিবর্তিত হয়, মানে সুনির্দিষ্ট পদবিন্যাস হয় না। সুনির্দিষ্ট পদবিন্যাস কিন্তু অনেক বেশি দরকারি, কিন্তু এখানে সুনির্দিষ্ট পদবিন্যাস হয় না। মেনলি আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটাও হচ্ছে বিপরীত, এটার থেকে এটা বিপরীত, এটার থেকে এটা বিপরীত। ওকে, আমরা এখানে মেনলি এটাই দেখতে পাচ্ছি। এটাই কিন্তু সব দিক দিয়ে সব জায়গার মানুষ ব্যবহার করা হয়। বা ধরেন আপনি খবর শুনছেন, সেখানেও কিন্তু এই ভাষাতেই কথা বলা হবে এবং এটাই ব্যবহার করা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।